জন্য আমাকে যে আগে জানতে হবে যে কোন কোন পালসগুলো আমরা দেখবো। পেরিফেরাল পালসের জন্য আমরা দেখেছি রেডিয়াল, ব্রাকিয়াল, ক্যারোটিড, ফিমোরাল, অপটিশিয়াল, পোস্টিওটিবিয়াল এন্ড আর্টেরিয়া ডরসালিস পেডিস। ওকে, নামগুলো আমরা সবাই জানি। ইকুয়ালি ইম্পর্টেন্ট সবগুলো। এর মাঝে আমার কাছে মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার কেস যদি লং কেস যদি থাকে হচ্ছে ডায়াবেটিস, তাহলে ওই পালসটা তোমাকে জিজ্ঞেসই করবে, কোশ্চেনে এসে বলবে যে তুমি কি তার পেরিফেরাল পালস দেখছো, তুমি কি তার পায়ে কোনো পালস দেখছো, তাহলে আনসারটা হবে ইয়েস। আমি আর্টেরিয়া ডরসালিস পেডিসটা এক্সামিনেশন করেছি। ওয়াই? বিকজ অফ সেখানে আমার যেটা হয় সেখানে ডায়াবেটিক ফুটের পেছনের কারণটাই থাকে কি, সেখানে অবক্লুশন হয় আমার আর্টারিজ গুলোতে, অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, এবং এটা আসলে একটা কম্বাইন দিয়ে হয়। একই সাথে তার নার্ভ ড্যামেজ থাকে এবং একই সাথে তার ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার থাকে। দুইটার এডিশনে পেশেন্টের লোয়ার ফুটে ইনজুরি হওয়ার চান্স খুব বেশি থাকে। খুব ছোটখাটো ইনজুরিতেই সেটা খুব ভালনারেবল থাকে। তো সেখানে আমার পালসটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, এবং দুই পাশে সিমেট্রিক্যালি টেম্পারেচারটাও চেক করতে হবে যে ব্লাড ফ্লো সেখানে কি হ্যাম্পার্ড আছে কিনা। এটা হলো ডায়াবেটিস যদি আমার লং কেস থাকে। তাহলে আমরা এখন সিস্টেমেটিক্যালি যাচ্ছি। আমি রাইট হ্যান্ডে পেশেন্টের হ্যান্ডটাকে গ্রিপ করব এবং আমার ইন্ডেক্স অ্যান্ড মিডল দিয়ে আমি টাচ করে আমার ঘড়িতে আমি কাউন্ট করব 30 সেকেন্ড ফর রেডিয়াল পালস। এরপর আমি অপর হাতে যাব এবং আমি কিভাবে ধরলাম এরকম না, ওকে, এটা এখানেই থাকবে। জাস্ট এখানে আমি রেডিয়াল ডিলে আছে কিনা দেখবো, সিমেট্রি আছে কিনা, দুটো একই রকম আছে কিনা সেটা আমরা দেখলাম। ওকে, এটা দেখার জন্য 10 সেকেন্ড অর 5 সেকেন্ড ইজ এনাফ। ফার্স্ট এখানে 30 সেকেন্ড, তারপরে 5 to 10 সেকেন্ড ইজ এনাফ। জাস্ট আমি ফিল করলাম যে ইয়েস দেয়ার ইজ নো ডিলে, দে আর কোইনসাইডিং, একটার সাথে করেসপন্ডিং, একটার সাথে আরেকটা যাচ্ছে সাইমালটেনিয়াসলি। তারপর একটু ব্রাকিয়াল পালসে এসে জাস্ট এই হাত দিয়ে দেখবো। ওকে, ওই দুইটা ওয়ে আছে। রিসেন্ট এডিশন গুলাতে আমার ইন্ডেক্স এবং থাম্ব ব্যবহার করতে বলছে, বাট আমরা সাবকন্টিনেন্টে আমরা যেটা করি ট্র্যাডিশনালি থাম্ব দিয়ে চেক করি। সো থাম্ব দিব, রাইট থাম্ব। ওকে, এটা একবার অন্তত প্র্যাকটিস করে আসবে, নাহলে কোন থাম্ব ইউজ করবা সেটা নিয়ে তোমার ঝামেলা হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমি যারা দেখাচ্ছি অ্যাটলিস্ট 1 or 2 টাইমস প্র্যাকটিস করে আসবা। আমি তোমাদেরকে যাদের সাথে ক্লাস করছিলাম তাদেরকে বলছিলাম যে প্র্যাকটিসের ওয়েটা কি। একজন মানুষকে হায়ার করবা, একটা টি বয়, তোমার যে রুমে সার্ভিস দেয় যে ছেলেটা, পোর্ট যে ছেলেটা আছে বা যে মেয়েটা আছে, যে তোমাকে পুরসাতে আছি, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল পালস। ধরো ব্র্যাকিয়াল পালসের জন্য সেটা হচ্ছে এই 6টা বাজে, আমরা আরো 20 মিনিট আসছি, তাহলে এই ব্র্যাকিয়াল পালস থেকে এখান থেকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ফার্স্ট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, রেডিয়াল ডিলে। কজ অ্যাটলিস্ট একটা বা দুইটা করে কজ, ওকে, পরে আসবো আমরা অ্যাটলিস্ট ওয়ান। তারপরে ব্র্যাকিয়াল পালসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি দেখি, ক্যারেক্টার এন্ড ভলিউম। তো কি কি ক্যারেক্টার হতে পারে? হার্ড হতে পারে, অ্যানাক্রোটিক, ক্যাটাক্রোটিক। অ্যাকচুয়ালি ক্যারেক্টার দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ফিলটা কেমন, ফিলটা কি হার্ড কিনা, কর্ড লাইক কিনা। যদি কর্ড লাইক হয় তাহলে আমরা সেটা বুঝি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। সেটা আমরা দেখবো ব্র্যাকিয়ালে এবং ক্যারোটিডে। এবং এখানে আরেকটা, এখানে কোনো রেট দেখি না আমরা, রেটের জন্য অনলি রেডিয়াল। এখানে আমি দেখছি হচ্ছে ভলিউম এন্ড ক্যারেক্টার। ক্যারেক্টারে কি দেখবো, এইটাই বলবেন স্যার কর্ড লাইক ফিল পাই কিনা সেটা দেখবো। কোথায় পাই? অ্যাথেরোস্ক্লেরোসিস পাই। কাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তখন সেটা নিয়ে কোশ্চেন হবে। ওল্ড এজে হয়, যাদের ডিসএবিলিটি আছে, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, তাদের হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এখানে আমি ভলিউম, হাই ভলিউম কখন পাই, হাই ভলিউম পালস কোথায় পাওয়া যায় সেটা থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, হাই ভলিউম পালস। সেম জিনিসটা আমরা আবার দেখবো ক্যারোটিডে। ক্যারোটিড অলরেডি আমরা দেখাইছি কোন জায়গায় কাজ করতে হয়, সেম ক্যারেক্টার এন্ড ভলিউম। এখানে কেউ রেট দেখে না। শেষ, এটুকু শেষ। তারপর আছে ফিমোরালের হচ্ছে লোকেশনটা হচ্ছে মেইন, সেখানে আমার পিউবিক সিম্পাইসিস এবং আইলিয়াক ক্রেস্ট যেটা আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক ক্রেস্ট, এর ঠিক মিড পয়েন্ট যেটা তার জাস্ট বিলো। তো ল্যান্ডমার্কটা মনে রাখতে হবে, নাহলে আন্দাজে কোথায় ধরবা।
center of the pubic symphysis and the anterior superior iliac crest in between these two landmarks at the midpoint, just below the midpoint, যদি টাচ করি সেখানে আমি femoral artery পাবো। এটা আমি হাতে পাচ্ছি। সো femoral artery ক্ষেত্রেও আমি দেখবো যে তারটা পালসটার রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা, এবং এইখানে আরেকটা বিষয় আছে, এটা স্টকে রেখে দিবা তোমার, যে লাস্টলি বলবা যে স্যার আই ওয়ান্ট টু অস্কালটেট দ্য ফিমোরাল আর্টারি। এখানে কেন অস্কালটেট করব? ভ্রুই পেতে পারি, অ্যাওর্টিক রিগার্জিটেশনে এখানে আমি ভ্রুই পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে সেটা কি বলে, একটা নাম আছে, সেটা মারমার বলে। কি নাম? অস্টিন প্লেন মারমার। আমি কি ঠিক না ভুল? মোস্ট লাইকলি অস্টিন প্লেন মারমার। ঠিক আছে, তো এখানে সেটা অস্কালটেট করে পেতে হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মনে থাকবে। যদি জিজ্ঞেস করেন যেখানে কি অস্কালটেশনের কোনো চান্স আছে, ইয়েস, কি করব, আমার অ্যাওর্টিক রিগার্জিটেশনের একটা মারমার আমি এখানে পাই, শুনতে পাই। এবং রেডিও ফিমোরাল ডিলে দেখি আমরা, কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা থাকলে রেডিও ফিমোরাল ডিলে থাকে। এভাবে দেখো রেডিও ফিমোরাল ডিলে, এবং আবার এই পাশে চেক করবো, এক হাতে দেখলেই হবে। এই সিমেট্রি আছে কিনা সেটাও দেখবো। তারপর আসো পপ্লিচিয়াল পালসে। পপ্লিচিয়াল পালসের জন্য আমাকে যেটা করতে হবে, বেন্ড করতে হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে বেন্ড করব, বেন্ড করে জাস্ট ক্রিজ অফ দ্য নি জয়েন্টে জাস্ট 2 সেন্টিমিটার বিলো এগেইনস্ট দ্য টিবিয়া। আমার এখানে থাম্ব দিয়ে সাপোর্ট দিতে হবে, এগেইনস্ট দ্য টিবিয়ায় আমি ফিল করব যে এখানে আমি কোনো আর্টারি পালসেশন পাচ্ছি কিনা, এবং আবারও সিমেট্রি দেখতে হবে। 30 ডিগ্রি টিবিয়ার উপরে আমি সাপোর্ট রাখবো থাম্বে, জাস্ট যে ক্রিজটা আছে তার 2 to 3 সেন্টিমিটার বিলো মিড লাইনে আমার অল ফিঙ্গার দিয়ে আমি প্রেস করে ফিল করবো যে এখানে আছে কিনা। তার যেটা পোস্টেরিয়র টিবিয়াল আমি এখন দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের দেখার জন্য, বাট টপে গিয়ে পাটা এইভাবে ধরবা না, এটা অবশ্যই নিচে থাকবে। ঠিক আছে, আই হ্যাভ সিন, এই ঘটনা ঘটছে। আমি পরীক্ষার আগের দিন এভাবে দেখাইছি, কারণ ভিড় ছিল। পরের দিন গিয়ে এইভাবে ধরছে, এবং যখন স্যার বলছে কে শিখাইছে, আমার দিকে তাকায়। বাট ডেফিনেটলি এটা তো নর্মাল আইকিউ এর বিষয়, এটা আমি জাস্ট ভিড়ের জন্য, ওরা দেখবে বলে আমি এইভাবে দেখাচ্ছি। তাহলে মিডিয়াল ম্যালিওল আছে 2 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড। ল্যান্ডমার্ক গুলো জিজ্ঞেস করে তুমি কোথায় কাজ করলা, 2 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড ফ্রম দা মিডিয়াল ম্যালিওল। জাস্ট এখানে টাচ করব, টাচ করলেই আমি পাচ্ছি। এখন একটু সাইড দাও, সবাইকে একটু দেখতে দাও, তোমার পাটাকে এক্সটেন্ড করো, এইভাবে দেখবো আমার দুইটা হাত আমি কিভাবে ধরলাম সাইমালটেনিয়াসলি। ওকে, একসাথে দেখবো। এই ওকে, এভাবে করার দরকার নাই, দিস ডিফিকাল্ট, সো দিস ইজ ইজি, জাস্ট এইভাবে করলাম। ওকে, এবার একটু দেখতে দাও। ওকে, ক্লিয়ার? এতটুকু। আচ্ছা, এখানে পালস পেয়ে গেলাম। তারপর যেটা হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেরিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য যে টেন্ডনটার পাশে আমরা দেখি সেটা কি, এক্সটেনশন হ্যালোসিস লঙ্গাস, এবং জাস্ট এট দ্য মিড অফ দ্য ডরসাম অফ দ্য ফুটে আমি টাচ করব, এগেইনস্ট দ্য নেভিকুলার বোন, এবং এই যে ফার্স্ট যে মেটাটার্সাল এবং সেকেন্ড মেটাটার্সালের মাঝখানে যে গ্রুপটা, সেখানে। তো এই নামগুলো আমার লাগবে যে কোন ল্যান্ডমার্কের উপর আমি টাচ করছি, এবং দেখলাম আবারও সিমেট্রিক্যালি আমি এভাবে দেখবো। ওকে, সিমেট্রিটা দেখতে হবে। এই তাহলে পেরিফেরাল পালস এতটুকুই।